আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের জানাচ্ছি আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব ফাংশন কি, আমরা কিভাবে একটা ফাংশন করতে পারি এবং কল করতে পারি। চলুন সেটা শুরু করা যাক। ফাংশন লেখার আগে আমরা আগে জানি যে ফাংশন কি। একটা গ্রুপ অফ স্টেটমেন্ট বা গ্রুপ অফ কোড ব্লকস। এখানে আমার অনেকগুলো কোড লেখা থাকবে এবং একটা স্পেসিফিক কাজ করবে। রিটার্ন করতে পারে, রিটার্ন নাও করতে পারে, কিন্তু যেই কাজের জন্য আমি একটা ফাংশন লিখব অর্থাৎ ওই কোডগুলো লিখব যে ওই কাজটুকু কমপ্লিট করবে এবং আমি চাইলে সেটাকে মাল্টিপল জায়গা থেকে কল করতে পারি। তাহলে কি হবে, আমার একই কোড বারবার লেখার যে কপি কপি করার যে জিনিসটা সেটা আর হবে না, অর্থাৎ আমার কোডটা আর কপি হবে না, কোডটা রিইউজেবল হবে। আমি এক জায়গায় লিখবো, আমি সেটা অনেক জায়গা থেকে ব্যবহার করব। এটাই মূলত হচ্ছে ফাংশনের কাজ। তো ফাংশন আমরা সি শার্পে কিভাবে লিখব, তা ধরি যে ফাংশনের জন্য ফাংশন যদি আমার কোনো রিটার্ন না করে সেক্ষেত্রে আমি ফাংশনটাকে ডিক্লেয়ার করতে পারি ভয়েড হিসাবে। যদি একটা ফাংশন লিখি নেম প্রিন্ট করার জন্য, আমি দিলাম প্রিন্ট মাই নেম, এটা হচ্ছে ফাংশনের নেম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সরি ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি কোডগুলো লিখব। তাহলে আমি কি করলাম, আমি একটা ফাংশন লিখলাম প্রিন্ট মাই নেম। এখন এটা আমি যতবার কল দিব ততবার আমার নেম প্রিন্ট হবে। এখন যদি আমি এখানে লিখেছি যে এলিস, আমি এখানে প্রথমে এলিসটাই প্রিন্ট করে দেখি, এলিসটাই আমি মাল্টিপল টাইম প্রিন্ট, তাহলে আমার কনসোল ডট রাইট লাইন মাই বারবার লিখতে হবে না, আমি 1 টাইম এখানে দিলাম। এখন যদি আমি এটা রান করি, অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি কি দেখব, ওকে মাই নেম ইজ এলিস, মাই নেম এলিস, মাই ওকে। এখন ফাংশন আমরা দেখলাম যে কি, একটা ফাংশন যদি আমি লিখি ওই ফাংশনটা আমি যতবার কল দিব আমার ফাংশনের মধ্যে যে কাজটা ডিক্লেয়ার করা থাকবে ওই ফাংশনের মধ্যে যে কোডগুলো লেখা থাকবে ওই কোডগুলো বারবার এক্সিকিউট হবে। তাহলে আমি এখন ফাংশনটা কি কারণে কল দিব বা কি কারণে লিখব, এখন ফাংশনটা লিখবো এই কারণে আমার কোডটা যাতে রিইউজেবল হয়, আমি যাতে বারবার একটা কোড না লিখতে হয় আমাকে, সেজন্য আমি ফাংশন লিখবো। তাহলে এখন দেখছি যে আমার এলিস মাই নেম ইজ এলিস এটা বারবার আসছে। ওকে, তাহলে এটা আমি কিভাবে রিইউজেবল করব, আমি একটা ফাংশন লিখলাম যেটা আমার কি হবে, আমার নেমটা প্রিন্ট করবে। তাহলে আমি এখানে স্ট্রিং, স্ট্রিং হচ্ছে ডাটা টাইপ, এখানে কি ধরনের ভ্যালু পাস করব, নেম পাস করলাম, তাহলে নেমটা স্ট্রিং। তাহলে আমি এখন স্ট্রিং ভ্যালু একটা আমার ফাংশনের মধ্যে পাস করব, প্রিন্ট মাই নেম, আমি এখানে দিলাম রহিম, করিম দিলাম, আমি নাম এখান থেকে পাস করে দিলাম। তাহলে আমার মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ, এটা আমার 3 বার লেখা লাগলো না, আমি জাস্ট ফাংশনটাকে 3 বার কল করলাম উপর থেকে। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে দেখবো মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ করিম এন্ড ইজ একবার 3টাই চলে আসছে। তাহলে একটা ফাংশন লিখলাম, এটা জাস্ট আমার ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের জন্য, ছোট্ট একটা প্রোগ্রামের জন্য। তাহলে যখন আমার অনেক লজিক থাকবে যেটা আমার বারবার কল করা দরকার, সেই ক্ষেত্রে ফাংশনটা খুবই ইফেক্টিভ। আমার বারবার ওই বিশাল বিশাল লাইনগুলো লিখতে হবে না, আমার অনেকগুলো লাইন হতে পারে, সেটা 20 লাইন 25 লাইনের কোড, আমার বারবার রিপিট করা লাগবে না। জাস্ট ফাংশনটা কল করে দিব, ফাংশন রেখে আমি ফাংশনটা কল করে দিব, তখন আমার ওই কাজটা হয়ে যাবে। এই হচ্ছে ফাংশনের পারপাস। তো আমরা যদি আরেকটা আরেকটা ফাংশন দেখি, সেটা হচ্ছে যে ইন্টিজার, যেটা রিটার্ন করবে ইন্টিজার সাম। এখানে আমি কি করব, একটা নাম্বার পাঠাই দিব, ইন্টিজার এ, আমি ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2, একটা নাম্বার পাস করব। তাহলে এটা কি করবে, রিটার্ন করবে নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে এইখানে এই ফাংশনটার কাজ কি, এটা হচ্ছে সবসময় সাম করবে। এখন যদি আমি এই ফাংশনটা কল করি সাম কনসোল
ডট রাইট লাইন এখান থেকে সামের ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে আমি এখানে সামটা কল করলাম, পাস করলাম 5,6। তাহলে আমি দুইটা ভেরিয়েবল দুইটা ভ্যালু পাস করলাম সাম কল করার জন্য, অর্থাৎ আমি দুইটা নাম্বার পাস করলাম। এখন আমি সেখান থেকে একটা নাম্বারের যোগফল দেখব। তাহলে আমি এখানে কনসোল ডট রাইট লাইনে আমি বারবার এখানে 5+6 5+7 5+8 না লিখে জাস্ট আমি সামটা কল করে দিলাম। এখন যদি আমি রান দিই তাহলে আমি এই তিনবার যে আমি কল দিলাম সাম ফাংশনটা, সাম ফাংশনটার এখানে আউটপুট দেখতে পাবো। তো এই ফাংশনের আরেকটা নাম হচ্ছে মেথড, প্রোগ্রামিং এর ভাষায় আমরা যেটা বলি মেথড, এটাই মূলত বেশি ইউজ করা হয়। তো ফাংশন আর মেথড হচ্ছে একই জিনিস। যখন আমরা নর্মালি এইভাবে ডিক্লেয়ার করি তখন আমরা বলি ফাংশন, যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেজে চলে যাই তখন আমরা বলি মেথড। তো আমরা যেহেতু বেসিক কনসেপ্টে ইফ এলস কন্ডিশন, অপারেটর, ইফ এলস কন্ডিশন, সুইচ কেস, অ্যারে, লুপ সব কিছু দেখেছি, আমরা পরের ভিডিও থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখব। সে পর্যন্ত এই যে জিনিসগুলো দেখলাম এগুলো প্র্যাকটিস করি। এগুলোর উপরে অনেক প্রবলেম আছে, আমরা যদি সার্চ দেই W3-তে বা আমরা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে নেই গিগস ফর গিগস থেকে, আমরা ওইখানে গিয়ে বেসিক যে প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো আছে এগুলোর উপর যে প্রবলেম স্টেটমেন্টগুলো আছে এগুলো যদি সলভ করি অবশ্যই আমাদের স্কিল ডেভেলপ হবে। তো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার আগে প্রবলেম সলভ করা এবং স্কিল গ্রো করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। পরের ভিডিওতে আমরা অবশ্যই ইনশাল্লাহ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।